আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সহ যারা 7 কলেজে আছো, এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছো, স্পেশালি তাদের বিবিএ এর ক্ষেত্রে কিছু সাবজেক্ট থাকে, যে সাবজেক্টগুলো আমি দেখাচ্ছি তোমাদের। এখানে কমন কিছু সাবজেক্ট আছে, যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ম্যাক্রো ইকোনমিক্স। এই সাবজেক্টগুলো আর কি সবাইকেই পড়তে হয় কম বেশি। তো সমস্যা হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য। ন্যাশনাল বাদে যেমন পাবলিক প্রাইভেট গুলোতে যথেষ্ট ক্লাস হয়, নিজস্ব স্যাররা কোশ্চেন করে, সবকিছু আর কি তাদের অ্যাভেলেবেল। কিন্তু ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একদম টোটালি ভিন্ন। তাদের পর্যাপ্ত ক্লাস হয় না, তাছাড়া বিভিন্ন কলেজে পর্যাপ্ত টিচারও নেই, পরীক্ষাও হয় না। তো সব মিলিয়ে তাদের একটা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য কাজ করা। এছাড়া 7 কলেজে যে সকল ছেলে মেয়ে আছো, তোমরাও এই জিনিসগুলো ফলো করতে পারবা। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা 23 সালে যারা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ক্লাসটা। আর এই ক্লাসটা সবার উদ্দেশ্যে আসলে করা, রেখে যাওয়া আর কি মূল যেটা বিষয়। 2023 সালে যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো, এবছর যারা হচ্ছে ফাইনাল পরীক্ষা দেবো ফার্স্ট ইয়ার, এবং পরবর্তী বছর অলরেডি নিউ যারা ফার্স্ট ইয়ার আছো, তোমরা এই ক্লাসটা দেখবা। আমি এখানে 30 দিনের মিশনে তোমাদের হলো ফার্স্ট ইয়ারের 6টা সাবজেক্ট আমি কমপ্লিট করার একটা মিশন সেট আপ করে তোমাদের জন্য উপস্থাপন করে দেব। এটা সংরক্ষণ করা থাকবে। এখন একই জিনিস তোমরা হচ্ছে পরবর্তী ব্যাচের ছেলেমেয়েরাও এই জিনিসটা ফলো করতে পারবে। অর্থাৎ 30 দিন, যেটাকে কিনা তোমরা তোমাদের হাতে যখন সময় থাকবে সেটাকে তোমরা নিজের ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারবা। আর যারা ওল্ড, যারা এখন পরীক্ষা দিবা, তোমাদের হাতে তো সময় নেই, সুতরাং তোমাদের 30 দিনে এই জিনিসটা ফলো করতে হবে। তো 30 দিনের মিশনে আজকে আমি ডে 3 পর্যন্ত তোমাদের পড়ার রুটিন, অন্য অন্য জিনিসগুলো বুঝাই দিব। তো আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবা। ওকে, তো মূল আলোচনায় আমরা আসি। যারা এবছর 2023 সালে ফাইনাল পরীক্ষা দিবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে, এছাড়া 7 কলেজ থেকে, তোমাদের হাতে আহামরি সময় নেই। স্পেশালি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে, তোমাদের পরীক্ষা হয় তোমাদের ছোট ভাই যারা হচ্ছে এইচএসসি দিতেছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে রুটিন প্রণয়ন করে দিবে, অর্থাৎ তোমাদের হাতে সময় এরকম প্রায় 40 দিনের মতো। অথবা দেখবা যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু রুটিন দিয়ে দিবে। তো স্বাভাবিকভাবে এই যে রুটিন যদি দেয়, তাহলে তোমাদের হাতে কিন্তু খুব সময় কম। তাহলে এই অল্প সময়ে তোমরা অনেকেই প্রস্তুতি নিয়েছো, অনেকেই প্রস্তুতি নেওনি, এবং মজার বিষয় যেটা, ম্যাক্সিমাম জনই প্রস্তুতি নেওনি। অর্থাৎ তোমাদের প্রস্তুতির একদম জিরো, তোমাদের পজিশন একদমই জিরো ম্যাক্সিমাম জনের। কারণ অনেকে সেকেন্ড টাইম নিছো, তাদের অবস্থা তো একদমই শেষ। আর যারা সেকেন্ড টাইম নেওনি, একটু টুকটাক চেষ্টা করছো, কিন্তু বাস্তবিক অর্থে তোমাদের যে ইনভারনমেন্টটা দরকার পড়াশোনা করা, সেটা তোমরা ক্রিয়েট করতে পারেনি, অথবা কলেজ কর্তৃপক্ষ পারেনি। ফাইনালি তোমার প্রস্তুতি যেটা, সেটা 0-0তেই আছে। অর্থাৎ অলমোস্ট সবারই প্রস্তুতি কিন্তু আহামরি বেশি ভালো না। তো যাই হোক না কেন, সবাইকে উদ্দেশ্য করে এতটুকু বলি যে প্রস্তুতি 0 হোক, সমস্যা নাই। আমি তোমাদের 30 দিনের মধ্যে একটা সুন্দর প্যাকেজিং সিস্টেম করে দিতেছি, একটা রুটিন করে দিতেছি, যে রুটিনটা তোমরা যে কোনো টাইমে ফলো করতে পারবা। এবার মূল মূল কথা বলি স্টেপ বাই স্টেপ। দেখো, এখানে 30 দিনের রুটিন করে দিয়েছি। যাদের হাতে পর্যাপ্ত সময় আছে, যারা নতুন সবে মাত্র এবার ভর্তি হলা, তাদের হাতে পর্যাপ্ত সময় আছে। তার মানে কি, এই 30 দিনকে তোমরা কিন্তু বৃদ্ধি করতে পারবা। এখানে পার ডে যে পড়াটা আমি এখানে দিয়েছি, তোমরা এখানে খেয়াল করে দেখো, পার ডে যে পড়াটা আমি তোমাদের দিয়েছি, বা তোমাদের যে সাবজেক্টগুলো আমি পড়তে বলতেছি, এই জিনিসটাই তোমরা তোমাদের হাতে যখন সময় থাকবে, তোমরা একদিনকেই 5 দিন লাগাইতে পারো, সমস্যা নাই। কিন্তু যাদের হাতে সময় নেই, তোমরা একদিনের পড়া একদিনেই তোমাকে শেষ করতে হবে। স্পেশালি অনেকেই দেখবা যে তোমার হাতে 15 দিন সময় আছে, তার মানে কি, তোমাকে 2 দিনের পড়া একদিনেই পড়তে হবে। এই সিস্টেমে তোমরা আগাবা। ওকে, এবার রুটিন বুঝাই দিই। আমাদের এই যে রুটিনটা, আমরা 30 দিন মেয়াদি একটা প্ল্যান করেছি। এই 30 দিনে আমরা ইনশাল্লাহ তোমাদের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো সবগুলো কমপ্লিট করে দেবো। এভাবে রুটিনটা সেট আপ করা আছে। তোমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এছাড়া ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে সাবজেক্ট গুলো আছে, সেগুলো হলো এই যে এখানে। আমি যদি বিস্তারিত দেখাই দিই, এই হচ্ছে তোমাদের অল সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের। তো এই সাবজেক্ট গুলো তোমাদের 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। স্বাভাবিকভাবে ওই 30 দিনের রুটিন আমি তোমাদের তৈরি করে দিয়েছি। তোমরা এই জিনিসটা একটু শুধু মনোযোগ সহকারে দেখবা। দেখবা যে অল মানে যে চাপটা, সেটা তোমার কাছে চাপ মনে হবে না, তুমি সবকিছু বুঝতে পারবা। দেখো, আমাদের যে দিনটা আছে সেটা 24 দিন। খেয়াল করে দেখো, আমাদের যে দিনটা সেটা 24 দিন। এই 24 দিনকে দেখো 6 ঘন্টা করে ভাগ করা যায়, যেটা কিনা সকাল, এখানে দেখো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত, এবং সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত, এবং রাত 1টা থেকে 6টা পর্যন্ত। তো রাত 1টা থেকে 6টা পর্যন্ত এটা তো ঘুমাতে হবে। বাকি যে 3 শিফট, দেখো 318 ঘন্টা থাকে। তোমাদের আমি যেটা বলবো, 30 দিন
অ্যাটলিস্ট 3 শিফটে 2 ঘন্টা করে সময় বের করো, যেটা আমি এইচএসসি ছেলে মেয়েদেরকে বললাম। তোমরা একই সিস্টেম চাকরিতে অবলম্বন করবা, যখন চাকরি প্রস্তুতি নিবা ঠিক একই সিস্টেম অবলম্বন করবা, অর্থাৎ ঘুম ঠিক রেখে সবকিছু যাতে কমপ্লিট করা যায় তার পুরো ব্যবস্থাটা কিন্তু তোমরা চাইলেই সম্ভব। তো তোমরা মেকানিজমটা জানো না, আমি জাস্ট ওই মেকানিজমটা তোমাদের স্টার্টআপ তৈরি করে দিয়েছি, মানে তোমাদের উঠাই দিতেছি, একটা রানে উঠে দিতেছি। তো এখানে দেখো 3 শিফটে সময়টা ভাগ করে নিলা, প্রত্যেকটা শিফট থেকে তুমি 2 ঘন্টা করে বের করো, প্রত্যেকটা শিফট থেকে 2 ঘন্টা বের করো, তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা তোমার বের হবে। আমি মনে করি এই 30 দিন যদি 6 ঘন্টা পড়াশোনা করো তুমি আগাইতে পারবা। তাহলে কিভাবে পড়াশোনা করবা সেটা একটু বলে দিই। দেখো ডে 1-এ আমি তোমাদের যে পড়াগুলো দিয়েছি, ডে 1-এ তোমরা তোমাদের প্রিন্সিপালস অফ ফিন্যান্স সেটার প্রথম অধ্যায় পড়বা, সম্পূর্ণ থিওরি। এখন পুরা অধ্যায়টাই থিওরি। এখন এই অধ্যায়টা কি সম্পূর্ণ পড়তে বলতেছি না, এই অধ্যায়ের বিগত সালের যে কোশ্চেন গুলো আছে, মেইন যে টপিক গুলো সেগুলো পড়বা। ভাই মেইন টপিক কোনগুলা ওগুলা তো জানি না, ওগুলো আমি বুঝাই দিবনি, বলে দিবনি। তার মানে কি তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক আলাদা সাজেশন এবং দিক নির্দেশনামূলক ক্লাস থাকবে। তাহলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়ের কোন জায়গাটুকু পড়বা, কি করবা না করবা, কোন জায়গা থেকে কোশ্চেন করে, এর জন্য আমি চ্যাপ্টার ভিত্তিক ভিডিও করে দেব, তোমরা ওগুলো দেখবা, ওগুলো আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে থাকবে। ওকে, দ্বিতীয় শিফট তুমি ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় পড়বা, তোমার যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আছে সেটা প্রথম অধ্যায় পড়বা। এখন পুরো চ্যাপ্টার কি পড়তে বলতেছি না, 30 দিনে কি পুরো চ্যাপ্টার পড়া সম্ভব না, তাহলে কি করব, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো বেছে বেছে আমরা পড়বো। ঠিক একইভাবে প্রিন্সিপালস অফ ফিনান্স, যাদের ফিনান্স আছে স্পেশালি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারটা একই, স্বাভাবিকভাবে তাদের রুটিনটা একই হবে। তাহলে প্রিন্সিপালস অফ ফিনান্স প্রথম চ্যাপ্টারটা থিওরি, অনেক বড় থিওরি, সবই কি পড়তে বলতেছি না, তাহলে যেটা ইম্পর্টেন্ট যে টপিকটা থেকে পড়লে তুমি জানবা শিখবা, স্যাররা কোশ্চেন করে সেটা আমি তোমাদের বলে দিব এবং সেইটা কালকের মধ্যেই তোমরা জানতে পারবে, অর্থাৎ আমি রাতের মধ্যে ভিডিও তৈরি করব, তোমরা কালকের মধ্যেই জানতে পারবে এবং কালকে থেকে ডে গোনা শুরু করে দেওয়া, অর্থাৎ তোমরা কালকে 5 তারিখ থেকেই তোমরা তোমাদের ডে কাউন্ট করো, অথবা যেদিন এই ভিডিওটা দেখবা তারপরের দিন থেকে তোমরা ডে কাউন্ট করো, মানে আগামীকাল থেকে আমার একদিন শুরু। তার মানে কি আগামী দিন তুমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের প্রথম চ্যাপ্টার, প্রিন্সিপালস অফ ফিনান্স এর প্রথম চ্যাপ্টার তুমি পড়বা। এটাই হলো কি ডে 1 এর পড়া। আর যারা ম্যানেজমেন্টে আছো তাদের তো হলো ফিনান্স নেই, স্বাভাবিকভাবে তারা যেটা করবে সেটা হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়বে থিওরি চ্যাপ্টার, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট পড়বে থিওরি এবং ম্যাক্রো ইকোনমিক্স পড়বে, এটাও অলমোস্ট থিওরি। প্রথম অধ্যায় আহামরি বেশি ঝামেলা নেই, পরবর্তী অধ্যায়গুলোতে ঝামেলা আছে। তো এভাবেই তোমাদের পড়ার রুটিনটা আমি করে দিয়েছি। তোমাদের যাদের আগ্রহ আছে, উদ্দীপনা আছে, অবভিয়াসলি এই রুটিনটা ফলো করো। এই রুটিনের বাইরে তুমি অন্য স্ট্র্যাটেজি ফলো করে তুমি কমপ্লিট করতে পারবা না, অর্থাৎ নির্দিষ্ট একটা সিস্টেমে তোমাকে আসতে হবে। তো স্বাভাবিকভাবে যারা ওল্ড এবছর মানে ফাইনাল পরীক্ষা দিবা 1 মাস 1.5 মাস পরেই, তাদেরকে আমি বলবো তোমাদের জন্য প্রয়োজনীয় যা যা লাগে তা আমি করে দিতেছি, তোমরা একটু পড়াশোনা করো, অ্যাটলিস্ট 3 উপরে, মানে 3.00 যেটাকে বলা ফার্স্ট ক্লাস রেজাল্ট, অ্যাটলিস্ট এইটা উঠাও। এবং তোমাদের এখানে হুঁশিয়ারি করে দেই, তোমরা প্রিন্সিপালস অফ ফিনান্সে ফেল করো, ম্যাক্রো ইকোনমিক্সে ফেল করো, আর হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে ফেল করো, 3টা সাবজেক্টে ফেল করো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে 3টা সাবজেক্টে ফেল করবা, নাহলে ইমপ্রুভ রেখে আসবা। তাহলে এইটা থেকে বাঁচার জন্য, এই 3টা সাবজেক্ট থেকে বাঁচার জন্য আমি যা যা বলি তা করো, দেখবো ভালো করবা। আশা করি বুঝতে পারছো। ঠিক এভাবে ডে টু নিয়ে একটু কথা বলি। ডে 2-তে দেখো তোমাদের এগুলো আমি সব দিয়ে দেবো, তোমরা একটু শুধু অপেক্ষা করো, সব দিয়ে দিব। পেজে থাকো, ইউটিউব চ্যানেলে থাকো, এভরিথিং আমি তোমাদের জন্য ফ্রি করে দিতেছি, টেনশন আর কোনো দরকার নেই। এখানে ডে 2 দেখো, ডে 2-তে তোমাকে আমি বলছি যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার পড়ো, যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের আছো। দ্বিতীয় চ্যাপ্টারটা থিওরি, প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10 মার্কের কোশ্চেন 100% আসবে। 8টা 10 মার্কের কোশ্চেন আসে, 5টা ম্যাথ আসবে, 3টা থিওরি আসবে। এই থিওরির মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে 100% 10 মার্কের থিওরি আসবে। 4 মার্কের 100% 2টা কোশ্চেন পাবা এবং 1 মার্কের 2টা কোশ্চেন পাবা। তাহলে 4 4 8 আর 2 10, আর এদিকে মিনিমাম 10, তার মানে কি 20 মার্কের কোশ্চেন পাবা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে। ঠিক একইভাবে ম্যানেজমেন্ট দ্বিতীয় অধ্যায় পড়তে বলছি হলো দ্বিতীয় দিনে। ঠিক একইভাবে যাদের ফিনান্স আছে তারা মূলত ফিনান্সের দ্বিতীয় অধ্যায় পড়বে, যেটাকে কিনা আমরা জানি শর্ট টার্ম ফাইন্যান্সিং। 100% কোশ্চেন আসবে, থিওরি আসবে একটা 4 মার্কের অথবা 10 মার্কের, সম্ভাবনা খুবই কম আছে, তবে ম্যাথ আসবে 100% 10 মার্কের। তাহলে স্বাভাবিকভাবে এইটাতে একটু সময় দিতে হবে, তো এইটা আমি তোমাদের শেখাবো। ঠিক একইভাবে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো
তোমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রথম অধ্যায়টা পড়বা। তাহলে প্রথম দিনে প্রথম অধ্যায়, দ্বিতীয় দিনেও প্রথম অধ্যায়। এই কারণেই, কারণ আমি তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সঙ্গে পরবর্তীতে অ্যাডজাস্ট করছি, এই কারণেই। ঠিক একইভাবে ম্যানেজমেন্ট পড়বো, ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়টা পড়বা। সব না, যেগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ, তোমাদের স্ট্র্যাটেজি শিখাই দেবো। ঠিক একইভাবে মাইক্রো ইকোনমিক্স যেটা আছে, এই মাইক্রো ইকোনমিক্স এর দ্বিতীয় অধ্যায়টা পড়বা। এখন দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ, এটা একটু লিখতে ভুলে গেছি, দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ আর পরবর্তী দিনে দ্বিতীয় অধ্যায় হলো দ্বিতীয় অংশ, এভাবে তোমরা পড়বা আর কি। তো এভাবে রুটিনটা সেট আপ করে দেওয়া আছে, তোমরা এই রুটিন মাফিক এভাবেই পড়বা। ঠিক একইভাবে ডে 3 আছে, এখানে ডে 3টা তোমরা একটু দেখে নাও। ও এখানে হলো মাইক্রো ইকোনমিক্স এর দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটাই বলছি। আর অপরদিকে হলো ডে 3তে তোমরা একটু দেখো, ডে 3তে মাইক্রো ইকোনমিক্স এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ কথাটুকু শুধু বলছি। তো যাই হোক, এই হলো বিষয়। তো তোমাদের এই হলো ডে 3 পর্যন্ত তোমাদের রুটিন। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা স্টেপ বাই স্টেপ ডে 1, ডে 2, ডে 3 এভাবে তোমাদের পড়াশোনাটা আগাও। দেখবা 30 দিনের মধ্যেই তোমাদের পড়াশোনা একদম নতুন করে কমপ্লিট হবে। আর তোমাদের নতুন করে শেখার জন্য, জানার জন্য প্রয়োজনীয় পিডিএফ, প্রয়োজনীয় লেকচার, প্রয়োজনীয় সাজেশন, সেগুলো আমি খুব শীঘ্রই দিব। এই হলো তোমাদের বিষয়, রুটিন বোঝাই দেওয়ার বিষয়টা ছিল। স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল এতটুকুই। আর যারা নতুন আছো, যারা সবেমাত্র ফার্স্ট ইয়ারে জয়েন করলা, তোমাদের জানো যে তোমাদের ক্লাস হবে না, তোমাদের বড় ভাইয়েরা আছে তাদেরও ক্লাস হয় না। তো স্বাভাবিকভাবে তোমাদের এই যে ক্লাসের যে ঘাটতি, সেই ঘাটতিটা ফিল আপ করার জন্য তোমাদের জন্য ব্যাচ থাকবে। নতুন যারা আছো তারাও এই ব্যাচে জয়েন করতে পারবা। আর 1.5 মাস পর যাদের পরীক্ষা, যারা মূলত ওল্ড ফার্স্ট ইয়ার, যাদের পরীক্ষা সামনে, তোমরাও এই ব্যাচে জয়েন করতে পারবা। আমরা এই ব্যাচে মূলত তোমাদের 6টা সাবজেক্টে কমপ্লিট করার ব্যবস্থা করে দেবো। 6টা সাবজেক্টের বেসিক থেকে আমরা ক্লাস নেব, স্পেশালি অ্যাকাউন্টিং, ফিনান্স, ইকোনমিক্স এর ক্লাস হবে। তো স্বাভাবিকভাবে তোমাদের যদি প্রয়োজন পড়ে ব্যাচে, স্বাভাবিকভাবে তোমরা ব্যাচে জয়েন করতে পারবা। ঠিক আছে, এই হলো বিষয়। আর প্রয়োজনীয় যা যা লাগে ইনশাল্লাহ আমি তোমাদের ফ্রিতেই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সাজেশন, অন্যান্য লেকচার ফ্রি, পিডিএফ, এছাড়া বিভিন্ন স্ট্র্যাটেজি, সবগুলো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। তোমাদের আন্তরিকতা থাকতে হবে। আমি চাইবো তোমরা ক্লাসটা শেয়ার করো, তোমাদের বন্ধুদের মেনশন করো, তোমাদের ক্লাস স্পেশালি কলেজ যে গ্রুপগুলো আছে সেই কলেজ গ্রুপগুলোতে তোমরা ভিডিওটা শেয়ার করো। আমি ইনশাল্লাহ তোমাদের আগের উদ্দীপনা থাকলে তোমরা যা যা চাইবে তাই তাই দেবো। এখানে ব্যাচ রান করতে হবে বিষয়টা এমন না। তবে হ্যাঁ, ফ্রিতেই দিলে তোমাদের মন মানসিকতাটা কেমন থাকে, এ কারণেই ব্যাচ থাকবে। তবে ফ্রিতেও আমাদের কার্যক্রমগুলো চলবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামীকাল ঠিক 9টা 20 আমরা আমাদের বেসিক ক্লাসে ফিরবো। আমরা ক্লাস নেব, অলরেডি লেকচার শিট দিয়েছি, পিডিএফ দিয়েছি। স্বাভাবিকভাবে আমরা বেসিক ক্লাসে ফিরবো। আমরা শিখবো, অ্যাকাউন্টিং শিখবো, ফিনান্স শিখবো। এছাড়া এই যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন আসবে, কোন জায়গাগুলো পড়তে হবে না পড়তে হবে, এ নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তোমরা সঙ্গে থাকবা। তো এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।